কেন পুরান কিনবেন কেন? টাকা দিয়ে কিনতেছেন না? সমস্যাটা কোথায়? কম টিয়া দিয়ে টিয়া পড়ে বড় হয় বলেন, মুখ খুলেন না কেন? হাসি মুখে মাথা নিচে কথা হবে? চালের ভিতরে কিরা থাকবে কেন? এটা তো আপনার সন্তানরা খায়, আপনারা খান না? তাইলে আবার কিরাওয়ালা চাল কি আপনি খাবেন? তাহলে আপনি যদি কিরাওয়ালা চাল না খান তাহলে স্টুডেন্টরা কেন খাবে বলেন? আজকে পাইছে, হ্যাঁ। এবং যারা স্টুডেন্টরা খাইছে তারা বলে নাই, যারা রান্না করছে তারা বলছে যে আমরা এটা চেঞ্জ করে দেওয়ার জন্য বলছিলাম স্যারকে, আবার স্যার চেঞ্জ করে দেয় নাই। স্যার এখানে দুজন বলছে, তিনজন বলছে কালকে চেঞ্জ করে, আজকে কেন পাওয়া গেল? কালকে চেঞ্জ করে আজকে কেন পাওয়া গেছে এটা বলবেন আপনি। আমরা পুরান 29টা ডাক 29 আনেন 20 আনেন স্যার, এটা জিজ্ঞেস করি নাই। বলছি আমি যে চাল যখন আপনাকে বলছে কালকে বলুক বা আজকে বলুক বা 10 দিন আগে বলুক, আপনি তো প্রতিদিন আইডেন্টিফাই করবেন যে চালটা যখন আমি রান্না করতেছি তখন এই চালটা ভালো না মন্দ। চালটা যদি অবশ্যই খারাপ থাকে তাহলে এই চাল তো খাইতে পারবে না স্যার। না, আমরা ভালো চাল নেই, কিন্তু ভালো চালের ভিতরে কিরা কেন থাকবে? না, দুই একটা বস্তা থেকে যায়, ওটা মিস হয়ে যায়। মিস হয়ে যাওয়ার আগে তো আপনি দেখবেন। আমরা স্যার একটা হোস্টেলের সিস্টেম স্যার, আমি বলি স্যার, আমরা পড়াশোনা করে মোটামুটি পড়াশোনার শেষ স্যার, চাকরি বাকরি করি, এখন ব্যবসা বাণিজ্যও করি। এখন আমাদের বিষয় হচ্ছে স্যার, আমার মা যখন ভাত রান্না করে স্যার, তখন অবশ্যই পট থেকে যখন ভাতটা ঢালে চালটা, তখন কিন্তু মা চালটা ধোয়। ধোয়ার সময় যখন দেখবো যে আমি কিরা উঠে আসছে, তখন ওই চালটা তো আমার ধোয়ারও কোনো যুক্তি নাই, ওই চালটার সাথে সাথে আমি নিয়ে ফেরত দিয়ে দিব, নাহলে নতুন আরেকটা বস্তায় না খাওয়াবো স্যার। এটা তো স্যার বড় মানুষরা খায় না, স্টুডেন্টরা খাচ্ছে স্যার। চালের বস্তা আমরা একটা আনি প্রাথমিক অবস্থা, ওটা টেস্ট করে নিই, তারপর যদি হয়, যদি সমস্যা হয় তাহলে আবার আজকে যে সমস্যা হলো এই ক্ষেত্রে আপনাদের পদক্ষেপ কি থাকবে? আমরা ভালো চাল আনবো। আর কবে আনবেন? কালকে এনেছি, কালকে এটা ঘুরে আনছি। কালকে ঘুরানো আনার পরেও কিন্তু স্যার আপনার আজকে কিরা পাইছে? না না, আজকে ওরকম ভাবে এবং পাইনি। কিরা পাইছে স্যার, এই যে সবাই বললো আপনার সামনে তোমরা পাইছো না, তোমরা পাইছো না কিরা? কিরা পাইছে। মিথ্যা কথা বলতেছে না, তোরা সামনে সামনে বলছে না। আজকে যে রান্না করছে, খাবার তো পরে আসে, আগে তো রান্না করে। যে রান্না করছে সে নিজে বলছে, আমাদের কাছে ভিডিও আছে, সে নিজে আজকে বলছে যে ভাই আমরা যখন আজকে রান্না করছি তখন চালের ভিতরে কিরা ছিল। আমরা বলার পরও কিছু করার নাই, চেঞ্জ করে না, তাই আমরা স্যার ওইটাই করি। তাহলে স্যার আজকে কেন কিরা থাকবে? হ্যাঁ, চাঁদ নেওয়া হয় আর কি। তোমরা ছুটিতে থাকলেও স্যার বেতন পায়, বেতন তারা দেয়, বেতন তোমরা বেতন দাও ছুটিতে থাকলেও। এটা কেন? তাদের খাবারের খরচ দেয়। খাবারটা কেন? আমাদের আসতে দেরি হয়ে যায়, 25 তারিখ হয়ে যায়। হতেই পারে। হ্যাঁ, আমরা এই যে 5 দিন থাকলাম না, 5 দিন খাইলাম না, ঠিক না, ঠিক আছে ভাই, কিন্তু 5 দিনে খাবারের টাকাটা কেন ভাই? স্যার কেন 5 দিনের খাবার টাকাটা দিবেন? এই ছাগিতে যদি দেয়, মানে আমি তো 20 তারিখ খুললো, দেন 5 দিনের খাবারের টাকাটা দিয়ে দেন স্যার। আমি বলি আপনি 5 দিনের খাবারের টাকাটা আমাকে দিয়ে দেন, আমি ওই টাকাটা তাদেরকে দিয়ে দিই, তারা বাইরে যায় খায় না। এটা আমার দায়িত্ব না, এটা অফিসের দায়িত্ব। অফিস থেকে তো আপনি আসছেন স্যার। না না না, অফিস ওলা এক নাম্বার দায়িত্বে কে? খাবারের দায়িত্ব আমি আছি। আপনি না? হ্যাঁ, খাবারের দায়িত্ব খাবারের দায়িত্ব যেহেতু আপনি স্যার, আপনারও তো স্যার বলা উচিত যে আমার সন্তানটা 5 দিন খায় নাই। আমার কথা শুনুন, আমার কথাটা শুনুন। আমার সন্তান 5 দিন খায় নাই, আমি কেন টাকা দেব? আমি আবার বলি, এটা তো আপনিও স্যার তাদের হয়ে বলতে পারেন স্যার। আমি বলি, একটা প্রতিষ্ঠান চলতে গেলে কিছু রোজ থাকে, অনেকেই এরকম করে লেট করে ফলাফান আসে। আমি জানি ভাই, আমি ওইখানে বুঝলেন দেখে ভাই? আসি, এখানে দেখা লাগবে। আমি ওইখানে বলে যে ভাত রাখা, ওইখানে পোকা ঘুরতেছে, আমি ওটা ভিডিও করে নিয়ে আসি। স্যার এটা তো হইতে পারে না। হ্যাঁ, বাবু সাহেব, আমি তো আজকে বললাম। স্যার আজকে তো বললাম, আজকে শুনতে আসছি এগুলো। আমরা স্যার এই শহরে থাকি কিন্তু কখনো স্কুলের দিকে আসি না। কেন আসি না স্যার? আমাদের কষ্ট লাগে। যে স্কুলে আমির আহমেদ চৌধুরী রতন স্যারকে অপমান করে বের করে দিচ্ছে, সেই স্কুলের পরিচয় এখন দিতে আমাদের কাছে লজ্জা লাগে স্যার। সত্য কথা, বিশ্বাস করেন স্যার। এখন সেই জিনিসগুলো থেকে স্যার, এই যে না পারতে স্যার, মনে যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন আসতে হয় স্যার। আজকে উঠতাম না স্যার, বেয়াদবি মনে নিয়েন না স্যার। আপনি আমার বাবার বয়সে, ভাইয়ের বয়সে, আমরা আজকে বাধ্য হয়ে স্যার এখানে আসতে হয়েছে। আসার পরে দেখেন দুইকে যদি ভাবতাম যে না ঠিক আছে সব ঠিক আছে, কিন্তু ঢোকার পরপরই স্যার একটার পর একটা কমপ্লেন পাচ্ছি। এটা স্যার আপনাদের কাছ থেকে এটা আমরা আশা করি না। ওরা তো আপনাদেরকে দেখেন, আমাদেরকে দেখে শিখবে, আমরা আপনাদেরকে দেখে শিখবো, তাহলে কি শিখবে ওরা বলেন স্যার? এটা কি উচিত? একটা ভাই, আমার ছোট ভাইকে আমি 7,000 টাকা প্রতি মাসে আপনার কাছে দিয়ে তাকে রাখি, সে একটু ভালো খাবার দাবার খাওয়ার জন্য। আমি তো হোটেল থেকেও খাওয়াইতে পারি। আমি এখন 5টা মহিলারে বললে এখানে এসে 500 জনের খাবার দিয়ে যাবে, তাদের খাবার আপনাদের থেকে কোটি গুণ ভালো। কিন্তু কেন আমরা হোস্টেলে আপনাদের উপরে বিশ্বাস করব? বিশ্বাসের জায়গা তো আপনারা ভেঙে দিচ্ছেন, প্রতিনিয়ত ভাঙছেন। এখন স্কুলের উপরে আপনি চাপাই দেবেন, স্কুল চাপাবে রেক্টরের উপরে, রেক্টর চাপাবে প্রশাসনের উপরে, এইভাবে চলবে না স্যার। যেখানটার সিদ্ধান্ত ওই মুহূর্তে ওইটা সিদ্ধান্ত আপনার করতে হবে। কালকে থেকে স্যার এই ধরনের অনিয়ম
এই জায়গাতে মুকুল ফোজের ভিতরে চলবে না স্যার, যদি চলে তাহলে পরবর্তীতে প্রবলেম আমি হবে। একটা কথা বলি, আমি মনে হয়তো বিষয়টা বলতে পারছে না। বিষয়টা হলো যে খাবারের যে ঘটনা, চাল একটা নির্দিষ্ট দোকান নাম দেওয়া লাগে, আমাদেরকে প্রতিষ্ঠান থেকে বলে দিতে দোকান থেকে ওই দোকান থেকে আনবেন, হ্যাঁ। এটা বাইরে তো আপনি যেতে পারবেন না। না, এখন আমরা কিভাবে যাবো? এখন আপনি কিভাবে যাবেন সেটা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা এক্স স্টুডেন্ট যারা আছি, যেমন ধরেন আমার চাচা নাসিম মেট্রেস চিনেন, আলহাজ মেট্রেস, নাসিম ভাইকে অনেকেই চিনার কথা, উনি চাচা, উনি কিন্তু এই বোর্ডেরই দায়িত্ব। এখন দেখতেছেন মনে করেন এইখানে সমস্যা হইতেছে, আপনি একটা অ্যাক্সিডেন্ট বলতে পারেন, দেখেন আমি আমার উপরে এরকম প্রেশার করে। কালকে আমার চাল সমস্যা হয়েছে, আমি কালকে 6 বস্তা নিজের খরচে, আমি হোস্টেলের খরচে আবার ঘুরে আনছি, আবার আরেক চাল নিয়ে আসছি। ওটা কোন দোকান, হ্যাঁ? কোন দোকান এটা নাম দেয় আপনাদের? আচ্ছা ঠিক আছে, যাই হোক ওইগুলো পরের হিসাব, ওইগুলো আমাদের দেখার বিষয় না। আমরা এখন থেকে এটা সিস্টেম। আবার যে বিষয়টা বলি, আমরা কিন্তু চেষ্টা করি, আমরা চেষ্টা আচ্ছা করি। মাছ বাজারগুলো করে কে? মাছ মাংস বাজার করে কে? সব টিচাররা যায়, সব টিচাররা দুজন মানে যারা দায়িত্বে আছেন টিচাররা, আপনারাই জানেন স্যার। দুই টিচার না, পিয়ন যায় সাথে, দুই টিচার, দুজন পিয়ন, আমরা গিয়ে বাজার করে নিয়ে আসি। এগুলো প্রতিদিনের বাজার কি মানে প্রতিদিনের বাজার। মানে তরকারি বাজারটা কি প্রতিদিন করা হয়? হ্যাঁ, প্রতিদিন। আর শুকনা বাজারটা কি খালি মান্থলি চাল, করে? ডাল এনে করা। চাল ডাল সুন্দর করে বলুন। শুকনা বাজারটা কখন করেন? চাল ডাল কিন্তু শুধু শুকনা বাজার না, শুকনা বাজার কিন্তু অনেক কিছু লাগে। রেগুলার। একটা গরম মশলা জিরা থেকে নিয়ে শুরু করে কিন্তু একটা লবণ পর্যন্ত শুকনা বাজার। এই বাজারগুলো হইলো দুইটা দোকান থেকে, একটা হলো শুকনা বাজারগুলো হয় চাল, কি বললেন? ওইগুলো কি পার্মানেন্ট কোনো দোকান আছে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ওইটাও পার্মানেন্ট। পার্মানেন্ট দোকান। আর শুধু আমি- মাছ মাংসেরও কি কোনো পার্মানেন্ট দোকান আছে? যেখানে যাচাই করে দাম বেশি পান বা কম পান ওইখান থেকে নিয়ে আসেন। কিন্তু শুকনা বাজার এবং চাল সব পার্মানেন্টলি স্যাররা যেখানে বলে দেয় ওইখান থেকে কিনতে হবে। কারণ সেটা স্যারের সম্বন্ধী থাকলেও সমস্যা নাই, স্যারের দোলাভাই থাকলেও সমস্যা নাই। আর ভাই আরেকটা কথা বলি, আমি একটা কথা আমি বলি। ভাই না, আমি স্টুডেন্ট। ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। তুমি করে বলবেন, তুই করে বলবেন, আচ্ছা। আমি আপনাদের অনেক ছোট। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি, ছাত্রদের ছুটির যে বিষয়টা আমরা কিন্তু লিখে দিই, অসুস্থতার ছুটি, ঐচ্ছিক ছুটি। আর ওইটা হলো কাউন্ট করে অফিসে ঐচ্ছিক ছুটি তারা কি টাকা রাখবে কি রাখবে না, বা অসুস্থতার ছুটি রাখবে কি রাখবে না, এটা টোটালি অফিসে। আমাদের এখানে আমাদের দায়িত্ব হলো কিসের ছুটি দেখেছে, অসুস্থতার ছুটি দেখেছে না ঐচ্ছিক ছুটি দেখেছে, মানে ইচ্ছাকৃত ছুটি না, বা বিয়ের ছুটি আমরা লিখে দিই, বিয়ের ছুটি, বাবার মৃত্যু, দাদার মৃত্যু, এগুলো লিখে দিই। পরে অফিসে কম রাখে না, বেশি রাখে, তো ভাই আমরা এলাম আচ্ছা ঠিক আছে, এই কেন্দ্রিক, এটা ভাই, অফিসটা টোটালটাই অফিস জানে। 10/5/24 শুক্রবার। আর এগুলো চলবে। না, এটা তো- আপনার চাকরির বয়স কত বছর এখানে? 2005-এ আসছেন, প্রায় 19 বছর। আপনার 2001-এ। মাশাআল্লাহ। ভাই,